যান ভাই যান, ডিস্টার্ব করেন না, যান। জামজট এখন আমরা কি রুম আমগর চলতেইব না। গাড়ির হর্ন, মানুষের ভিড় আর ফুটপাত জুড়ে রঙিন পোশাকের শাড়ি। ঈদ সামনে রেখে রাজধানীর বাজারগুলো এখন যেন ছোট ছোট মেলায় পরিণত হয়েছে। নতুন পোশাকের খোঁজে মানুষ নেমেছে রাস্তায়, আর সেই ভিড়েই অনেক জায়গায় থমকে যাচ্ছে শহরের স্বাভাবিক গতি। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ঈদের আগে ফুটপাতের বাজারগুলোতে প্রতিদিনই বাড়ছে ক্রেতাদের ভিড়। শিশুদের জামা, শার্ট, প্যান্ট, থ্রি পিস সহ দোকানের সামনে ঝুলছে নানা রঙের পোশাক। কম দামে কেনাকাটা করা যায় বলেই অনেকের কাছেই এই ফুটপাতের দোকানগুলোই ভরসা। তবে ক্রেতাদের এই ভিড় শুধু ফুটপাতেই সীমাবদ্ধ থাকছে না, অনেক জায়গায় দোকান ছড়িয়ে পড়েছে রাস্তায়। ফলে পথচারীরা বাধ্য হয়েই গাড়ির পাশ দিয়েই চলাচল করছেন। যানবাহনের গতি কমে যায়, ধীর গতিতে বাড়ে ভোগান্তি। আসতে সময় লেগে গেছে 2 ঘন্টা, ধানমন্ডি থেকে এখানে আসতে 2 ঘন্টা সময় লেগে গেছে। এখন এই ঈদের সামনে এই জন্য আর কি সবাই কেনাকাটার জন্য এত বেশি জ্যাম পড়ছে আর কি। ভাসমান দোকানগুলোর কারণে এই পাশে গাড়ি ঘোড়া যেতে পারতেছে না ভালো করে, বাস বা অটো রিক্সাগুলো এদের সমস্যা হচ্ছে। ফুটপাতে যারা বসছে এই দোকানদারদের জন্য মানুষের হাঁটা চলায় অসুবিধা হচ্ছে এবং ট্রাফিক কনজেশনটা বেশি বেড়ে যাচ্ছে, যার কারণে বাসগুলো আসতে পারতেছে না, গাড়িগুলো চলাচল করতে পারছে না, মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারতেছে না। মিরপুর থেকে আসতে আমার 3 ঘন্টা সময় লেগেছে, শুধু এই ফুটপাতের দোকানগুলোর জন্য। ফুটপাতের দোকানটা আসলে আমাকে যত দূর সম্ভব একটু সরাতে হবে। নতুন ঈদ কালেকশন, এই যে ঈদ কালেকশন নতুন, এই যে নতুন। ঈদ আনন্দে জমে উঠেছে বাজার, কিন্তু সেই আনন্দের মাঝেও ধীর হয়ে যাচ্ছে শহরের গতি। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি তার এক পাশে ফুটপাত জুড়ে চলছে ঈদের বেচাকেনা এবং অন্য পাশে ধীর হয়ে যাচ্ছে যানবাহনের চলাচল। ফুটপাতের ব্যবসায়ীরা বলছেন ঈদের এই সময়টাই তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। বছরের অন্য সময় বিক্রি কম থাকলেও এই কয়েক সপ্তাহে তারা কিছুটা ভালো আয় করার সুযোগ পান। তাছাড়া কর্মসংস্থানের অনিশ্চয়তার কথাও তুলে ধরেন তারা। অতিরিক্ত দোকানদার হয়ে গেছে, এই হিসাবে এক লাইন নিচে বসে, গাড়িও চলে, দোকানদারও করে চলতেছে। মার্কেট থাকবো, মার্কেটের সামনে হকারও থাকবো, কারণ হাজার হাজার মানুষ তারা কিন্তু বেকার হয়ে যাবে। আমাদের বৈধ না, এটা তো অবৈধ রাস্তা। তো আমাদের এক সপ্তাহ পর্যন্ত মনে করেন যে বইমু ভরে মনে করেন এরপর বেসুমকে এরকম ভাসমানে ব্যবসা থাকবো, এটা মনে করেন হাতে থাকবো, কান্দে থাকবো, এরকম কান্দে। যানজট তো এইখানে 12 মাসই থাকে, কিন্তু ঈদের সময় একটু বেশি থাকে, এটা সবাই জানে। তারপরও ওই হিসাবে কমই দোকান বসার দরকার ছিল, কিন্তু তারপরও ওভার হয়ে গেছে। এভাবেই ঈদের প্রস্তুতির এই ব্যস্ততায় একই সঙ্গে দেখা যাচ্ছে দুটি চিত্র: জমজমাট কেনাকাটা আর যানজটে ধীর হয়ে যাওয়া শহর। ঈদের প্রস্তুতির এই সময়টাতে রাজধানীর অনেক সড়ক যেন বলছে একটাই গল্প। উৎসবের আনন্দ যত বাড়ছে, শহরের গতি ততটাই ধীর হয়ে যাচ্ছে। শাওন জুই, ওয়ান নিউজ, ঢাকা।